আজকে দুইটি শক্তির বিরুদ্ধে লড়াই করে কিন্তু বিএনপি টিকে আছে এবং টিকে আছে জনগণকে সাথে নিয়ে, জোর জবরদস্তি করে না। যেহেতু জনগণের কথা বলে বিএনপি, জনগণের অধিকার আদায়ের জন্যই বিএনপি সবসময় সচেষ্ট, সেই কারণে জনগণও কিন্তু বিএনপির পক্ষে আছে। আজকে মাত্র কতদিন সময় আছে, এখনই অল্প সময়ের মধ্যেই এই বিএনপিকে, এই পার্লামেন্টকে, এই সরকারকে তারা বিভিন্নভাবে চেষ্টা করছে খাটো করার জন্য এবং দেশের যাতে স্বাভাবিকভাবে চলতে না পারে একটা অস্বাভাবিক পরিস্থিতির দিকে ঠেলে দেওয়ার জন্য। এটা কারা চেতে পারে? যারা দেশকে ভালোবাসে না। 17 বছর একটা ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করে আজকে এই পর্যায়ে এসেছি। বাংলাদেশের প্রত্যেকটি নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আজকে ধ্বংস। সেই অবস্থায় কখন আমরা রাষ্ট্র ব্যবস্থাকে সহযোগিতা করব যাতে সেই 17 বছরের ছিন্ন ভিন্ন অবস্থা থেকে আমরা একটা ভালো জায়গায় যেতে পারি? সেটাকে সহযোগিতা না করে আমরা কি দেখলাম? প্রথম যেদিন পার্লামেন্ট শুরু হলো, বাংলাদেশের জাতীয় সঙ্গীত যখন বাজলো তখন তাদের ভূমিকা কি ছিল আমরা দেখেছি। তার মানে মনের দিক থেকে এখনো তারা দেশের স্বাধীনতাকে স্বীকার করতে পারে নাই। এর জন্যই দুইটা শক্তির বিরুদ্ধে লড়াই করে বিএনপি টিকে আছে এবং টিকে থাকবে। এবং এটা কিন্তু পরিষ্কার সত্য কথা। সে একটা কথাই বলবো যে দুইজনের মনেই কিন্তু পাকিস্তান, বিএনপির মনে পাকিস্তান না, বিএনপির মনে সবার আগে বাংলাদেশ। এটা হলো বিএনপির মূল স্লোগান। আর তারা দুইটা দলই কিন্তু সেই পাকিস্তানকে নিয়ে স্বপ্ন দেখেছে। আওয়ামী লীগ পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছে আর জামাত পাকিস্তানকে টিকিয়ে রাখতে চেয়েছে। তা পার্থক্যটা কোথায়? আর বিএনপি স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে। এটাই হলো ইতিহাস। এটা কি আমরা বানিয়ে বলতেছি না বাস্তব? এটাই হলো বাস্তব। এই জন্য বাংলাদেশের মানুষও সবসময় বিএনপির পক্ষে আছে, যত চেষ্টা করুক